গুড আফটারনুন। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত যা পড়িয়েছি আপনাদের কারো কোনো প্রবলেম আছে? কিছু পড়েন না, না পড়লে প্রবলেম আসবে থেকে। আজকে হচ্ছে আপনাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো আমি অ্যাকচুয়ালি। আমি যে এত ধরনের সার্কিট আপনাদেরকে করিয়েছি অলরেডি, অ্যাডার সার্কিট, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার বা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, আমি চেষ্টা করব সবগুলো থেকে একটা দুটা করে প্রবলেম দেখিয়ে দেওয়ার জন্য। তো আপনারা এই রিলেটেড প্রবলেম গুলো সলভ করবেন বা আহ, এই প্রবলেম গুলো একটু ভালোভাবে সলভ করবেন, ঠিক আছে? হোপফুলি আপনাদের এক্সামে এটা হেল্প করবে। সো ফার্স্টে আমি শুরু করছি অ্যাডার সার্কিটের প্রবলেম দিয়ে। আমি অলরেডি আপনাদের থ্রি ইনপুট অ্যাডার সার্কিট করিয়েছি। আচ্ছা, সো নাম্বার ওয়ান প্রবলেম যেটা, আপনাকে এমন একটা ইনভার্টিং অপটেন সার্কিট ডিজাইন করতে বললো। এই প্রবলেম গুলো অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, লেকচারে ছিল, ঠিক আছে? তো একটা ইনভার্টিং সার্কিট আমাকে ডিজাইন করতে হবে, যেখানে আমার আউটপুটের এক্সপ্রেশন দেয়া আছে ভি নট ইকুয়াল টু মাইনাস ভি ওয়ান প্লাস 5v2, ঠিক আছে? এরকম একটা এক্সপ্রেশন আমাকে দেয়া আছে এবং আমাকে বলা হলো সার্কিটটা ডিজাইন করতে। ডিজাইন করা মানে কি, অ্যাকচুয়ালি রেজিস্টারের ভ্যালুগুলো আমাকে এখন ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি নর্মালি আমাদের যে ইনভার্টিং অ্যাডার সার্কিট ছিল সেটা কিরকম ছিল, এখানে পজিটিভটা গ্রাউন্ডেড থাকবে এবং যেহেতু এটা টু ইনপুট, তো আমরা এখানে দুইটা ইনপুট অ্যাপ্লাই করছিলাম এবং এখান থেকে হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্টারকে আমরা বলছিলাম আর এফ, আর এখানে এটা R1 R2, ঠিক আছে? সো ডিজাইন করা মানে অ্যাকচুয়ালি আপনাকে R1 R2 এবং আর এফ এই তিনটা রেজিস্টারের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, এখানে যদি আমি জি নট, এই সার্কিটের জন্য ভি নট এর এক্সপ্রেশন লিখি, সেটা কি মাইনাস আর এফ ইন্টু ভি1 ডিভাইডেড বাই R1 প্লাস হচ্ছে ভি2 ডিভাইডেড বাই R2, তাই না? শুধু আমি ইন জেনারেল যদি এই সার্কিটের এক্সপ্রেশন, আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশনটা লিখি, এখন এই ইকুয়েশনটাকে যদি আমার যে আউটপুটের এক্সপ্রেশন দেয়া আছে তার সাথে আমি কম্পেয়ার করি, তাহলে খেয়াল করে দেখেন তো কি হচ্ছে। আর এফ ডিভাইডেড বাই R1 এর ভ্যালু কত হবে এবং আর এফ ডিভাইডেড বাই R2 এর ভ্যালু কত হবে, কেউ একজন বলেন কত কত হবে? আর এফ ডিভাইডেড বাই R1 এর ভ্যালু কত? সবাই ঘুমালে হবে না, রেসপন্স করতে হবে। কত হবে বলেন, ভুল হলে সমস্যা নেই, কিন্তু কিছু একটা বলেন। ম্যাম ভি নটের সমান বা তার অর্ধেক এরকম। এই আপনার বোঝেন নাই আমি কি জিজ্ঞেস করছি। এখানে খেয়াল করে দেখেন তো, এখানে কি আছে, ভি1 এর সাথে আর এফ ডিভাইডেড বাই R1 মাল্টিপ্লাইড আছে, এখানেও নিশ্চয়ই ভি1 এর সাথে আর এফ বাই R1 মাল্টিপ্লাইড আছে। তো আমি যদি এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, আর এফ ডিভাইডেড বাই R1 আসে কত, 1 আসে না? সিমিলারলি আমি যদি আর এফ বাই R2 করি, এটা এর সাথে কম্পেয়ার করলে এটার ভ্যালু কত আসে, 5 আসে না? ম্যাম ওখানে হুম, আর এফ বাই আর ওয়ান কিভাবে আছে ভি ওয়ানের সাথে, মানে ওইটা কি কোনটা কোনটা উপরের আরেকবার? ইকুয়েশনের সাথে ভি নটের ইকুয়েশনের সাথে ছিল। হ্যাঁ, আচ্ছা, ভিলার, এইটা তো আমার আউটপুটে এক্সপ্রেশন দেয়া আছে, সো এই এক্সপ্রেশনটা আপনি এটার সাথে কম্পেয়ার করেন না। আচ্ছা, এটাকে যদি আমি এইভাবে লিখি, মাইনাস আর এফ বাই R1 ইন্টু ভি1 প্লাস হচ্ছে আর এফ বাই R2
ইন্টু V2। যদি আমি এই ফরম্যাটে লিখি, এখন কম্পেয়ার করে দেখেন, কারণ এইটা হচ্ছে আমাকে আউটপুট এক্সপ্রেশন দেয়া আছে, আর আমি হয়তো বা এক্সপ্রেশন জানি না। ইন জেনারেল আমি একটা টু ইনপুট অ্যাডারের যদি আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন লিখি, তাহলে কি সেটা এরকম না? এখন এর সাথে একে কম্পেয়ার করেন, কম্পেয়ার করলেই পেয়ে যাচ্ছি না আমি R/R1 এর ভ্যালু কত। এখানে তো 1 মাল্টিপ্লাইড আছে, আর এখানে হচ্ছে 5 মাল্টিপ্লাইড আছে, তাহলে এভাবে লেখা যায় না? বুঝতে পেরেছেন কি সবাই? জি ম্যাম। ইয়েস মিস। আচ্ছা, সো এখান থেকে খেয়াল করে দেখেন, এই ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারছি যে অ্যাকচুয়ালি RF R1 এর সমান হবে, আর এখান থেকে আমি বলতে পারছি RF হচ্ছে আমার 5R2 এর সমান হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমি এক্সপ্রেশন বের করলাম। এখন আমি যদি R1 বা R2 এগুলোর ভ্যালু বের করতে চাই, আমাকে হয়তো বা আরো একটা কন্ডিশন লাগবে, যেটা অলরেডি কোশ্চেনে বলা আছে। ঠিক আছে, কোশ্চেনের সেকেন্ড পার্টটা আমি প্রথমে বলিনি। আচ্ছা, সেকেন্ড পার্টে একটা কথা কন্ডিশন দেওয়া ছিল যে R1, R2 এবং RF এর ভ্যালুগুলো এমন ভাবে আপনাকে চুজ করতে হবে যাতে আমার আউটপুট যে ভোল্টেজ V0 সেটা ম্যাক্সিমাম হতে পারবে 10 ভোল্ট। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ ম্যাক্সিমাম 10 ভোল্ট হতে হবে। ঠিক আছে, তার মানে কন্ডিশনটা আছে কি, সে 10 ভোল্ট হতে পারে অথবা 10 ভোল্টের চেয়ে ছোট হবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলে দিয়েছে, এই যে আমার ফিডব্যাক রেজিস্টার RF, এর মধ্যে দিয়ে তো একটা কারেন্ট ফ্লো করে না, I। এই I এর ভ্যালু কখনোই 1 মিলি অ্যাম্পিয়ার কে ক্রস করতে পারবে না। ঠিক আছে, 1 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে তাকে ছোট অথবা তার সমান হতে হবে। ঠিক আছে, এই কন্ডিশনটা আমাকে বলা আছে। তো এবার যদি আমি বলি, তাহলে এই যে I আর F লিখলাম আমি, I আর F টা হচ্ছে আমার RF রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, এটা অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, V0 ডিভাইডেড বাই RF লিখতে পারি না? কারণ এই কারেন্টটাই তো আমার আউটপুট পর্যন্ত যাচ্ছে, আউটপুট থেকে আমি এটা বের করছি, এবং এর জন্য আমাকে লিমিট বলা আছে কত, 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এর জন্য লিমিট বলা আছে 1 মিলি অ্যাম্পিয়ার। সো আপনি এখান থেকে কন্ডিশন পাচ্ছেন কি, RF গ্রেটার অর ইকুয়াল V0 ডিভাইডেড বাই হচ্ছে I আর F। ঠিক আছে, আমি RF কে যখন অন্য পাশে নিয়ে যাচ্ছি, সেখান থেকে এটা আসলো। এখন V0 এর ভ্যালু আমি জানি ম্যাক্সিমাম হতে পারবে 10 ভোল্ট, এবং কারেন্টের ভ্যালু হতে পারবে 1 মিলি অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমার ভ্যালু বের হচ্ছে কত, 10 কিলো ওহম। এটা যদি কেউ না বুঝে থাকেন আবার বলেন আমাকে। কেউ কি এই জায়গাটা বোঝেন না এমন আছেন? সবাই বুঝতে পেরেছেন? আবার একটু বোঝাই। আচ্ছা, আমার যে কন্ডিশন বলা আছে, V0 10 ভোল্টের বেশি হতে পারবে না, 10 ভোল্ট অথবা 10 ভোল্টের নিচে যে কোনো ভ্যালু হতে পারবে, এবং আমার যে কারেন্ট আছে সেটা ম্যাক্সিমাম 1 মিলি অ্যাম্পিয়ার হতে পারবে। ঠিক আছে, এই কারেন্টটা হচ্ছে আমার ফিডব্যাক যে রেজিস্টারটা আছে RF তার মধ্যে দিয়ে। এখন আমি যদি এটাকে IRF বলি, IRF টা আমরা বের করি কিভাবে, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে আমার এই ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু, সেটা লিখেছি V0 ডিভাইডেড বাই RF, এবং এটা হচ্ছে তার এই কন্ডিশন। এখন আপনি যখন RF এর সাইড চেঞ্জ করছেন, স্বাভাবিকভাবে এই সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, RF গ্রেটার অর ইকুয়াল হবে V0 ডিভাইডেড বাই IRF। তো V0 আমি জানি ম্যাক্সিমাম 10 ভোল্ট, IRF আমি জানি ম্যাক্সিমাম 1 মিলি অ্যাম্পিয়ার, তার মানে ম্যাক্সিমাম আমি লিমিটটা পেয়ে যাচ্ছি কত, 10 কিলো ওহম। তো RF কি হবে, 10 কিলো ওহম হাইস্ট হতে পারে। So, এর জন্য লোয়ার আপনি যে কোনো ভ্যালু ধরতে পারেন। ঠিক আছে, so এখন RF যদি আমি 10 কিলো ওহম ধরি, তো এখানে আমরা কন্ডিশন অলরেডি পেয়েছি, R1 কি হবে, ইকুয়াল টু RF, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে 10 কিলো ওহম, আর R2 কি ছিল, 10 কিলো ওহম ডিভাইডেড বাই 5। তো এখান থেকে আপনি এটা পাচ্ছেন হচ্ছে 2 কিলো ওহম। ঠিক আছে, এই ভ্যালুটা পাবেন ইকুয়াল টু 2
কিলো ওহম। বুঝতে পেরেছেন? ইয়েস মিস। তো এই ধরনের আপনাকে অবশ্যই কি করবে, আউটপুটে যে এক্সপ্রেশন দিবে তার সাথে কোনো না কোনো একটা কন্ডিশন বলা থাকবে, যে কন্ডিশনটা অ্যাপ্লাই করে আপনি রেজিস্টারের ভ্যালু গুলো বের করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা গেল টু ইনপুট অ্যাডার। এবার আমরা একটা প্রবলেম করব, যেটা হচ্ছে থ্রি ইনপুট অ্যাডারের। এখানে যেমন আমাকে ভোল্টেজ এবং কারেন্টের একটা লিমিটেশন বলা ছিল। এবার আমরা দেখব যে যদি আমাকে রেজিস্টারের ভ্যালুর ক্ষেত্রেই একটা লিমিটেশন বলে দেয়া থাকে তখন কি হবে। ঠিক আছে? তো আমাকে একটা আউটপুটের এক্সপ্রেশন দেয়া আছে, সেটা হচ্ছে ভি নট ইকুয়াল টু মাইনাস 2v1 প্লাস 3v2 মাইনাস 5v3। ঠিক আছে? আমাকে একটা থ্রি ইনপুট অ্যাডারের আউটপুট এক্সপ্রেশন দেওয়া আছে, এবং আমাকে বলা হলো এই যে আমি রেজিস্টার গুলোকে, যেহেতু থ্রি ইনপুট অ্যাডার তার মানে আমি বুঝতেই পারছি রেজিস্টার হবে কয়টা, তিনটা, R1 R2 R3 এবং ফিডব্যাক রেজিস্টার RA। বলা আছে যে কোনো রেজিস্টারের ভ্যালুই 10 কিলো ওহমের নিচে হতে পারবে না। ঠিক আছে? কোনো রেজিস্টারের ভ্যালুই 10 কিলো ওহমের নিচে হতে পারবে না। এবার আপনাকে সার্কিটটা ডিজাইন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যেহেতু এটা আমাদের ইনভার্টিং সার্কিট, ইনভার্টিং সার্কিটে আউটপুট এক্সপ্রেশনে আমরা জানি একটা মাইনাস থাকে, তাই না? যদি আমি একটা ইনপুট দিয়েও দেখাই, ভি নট ইকুয়াল টু কি ছিল, মাইনাস আর এফ বাই আর ওয়ান ভিআই, তাই না? সো এখানে একটা মাইনাস থাকে। এই মাইনাসটা আনার জন্য এখন আমরা যে কাজটা করব, এখান থেকে একটা মাইনাস কমন নিব। কমন নিয়ে যেটা আসবে 2v1 মাইনাস 3v2 প্লাস হচ্ছে 5v3। ঠিক আছে? আমি জাস্ট এই যে এই কমন এক্সপ্রেশনটার সাথে ম্যাচ করানোর জন্য একটা মাইনাসকে কমন নিলাম। ওকে, তো এবার যদি আমরা থ্রি ইনপুট অ্যাডারের জন্য যে ইন জেনারেল একটা আউটপুট এক্সপ্রেশন লিখি, তো সেটা কিরকম আসবে, মাইনাস একটু আগে যেভাবে লিখেছিলাম আমি, v1 বাই r1 প্লাস হচ্ছে v2 বাই r2 প্লাস v3 বাই r3। আপনি যদি বুঝতে সমস্যা হয় চাইলে এভাবেও লিখতে পারেন, rf বাই r1 v1 প্লাস rf বাই r2 v2 প্লাস rf বাই r3 v3। ওকে, এভাবেও চাইলে লিখতে পারেন। তো একইভাবে আপনি যদি এবার কম্পেয়ার করেন, তো আমি rf ডিভাইডেড বাই r1 কি পাচ্ছি বলেন তো, rf বাই r1 এর ভ্যালু কত হবে? -2 -2, রাইট? rf বাই r2 সেটা কত হবে, 3 3 নাকি -3? is minus 3 -3 হবে, রাইট? -3 এবং rf বাই r3 আমি পাচ্ছি হচ্ছে 5। আচ্ছা, এখন যেটা হবে যে নর্মালি রেজিস্টারের ভ্যালু তো নেগেটিভ হওয়া পসিবল না, রাইট? রেজিস্টারের ভ্যালু তো কোনো নেগেটিভ হতে পারে না। তো আপনারা এখান থেকে অ্যাকচুয়ালি যেটা করবেন, আপনি তো লিখছেন আর এফ ইকুয়াল টু 2r1 এবং মাইনাস সাইনটাকে আপনি যখন নেগলেক্ট করবেন তখন আপনাকে অবশ্যই রিজনটা বলে দিতে হবে যে রেজিস্টার ক্যান নট বি নেগেটিভ। ঠিক আছে? এই কন্ডিশনটা বলে দিতে হবে। হঠাৎ করে মাইনাস সাইনটা কোথায় চলে যাবে এটা যদি আমি না বলে দিই তাহলে হবে না, ক্যান বি নেগেটিভ। ঠিক আছে? এই কথাটা অবশ্যই বলে দিতে হবে। আচ্ছা, এবং এখান থেকে আমরা পাচ্ছি একইভাবে rf ইকুয়াল টু 3r1 সরি 3r2 এবং এখান থেকে আমি পাচ্ছি rf ইকুয়াল টু হচ্ছে 5r3। আচ্ছা, এখন আমাদের একটা কন্ডিশন কি বলা ছিল, কোনো রেজিস্টারের ভ্যালুই 10 কিলো ওহমের নিচে হতে পারবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে ফাইন্ড আউট করেন তো সবচাইতে ছোট রেজিস্টার কে, বলেন সবচেয়ে ছোট রেজিস্টারটা কি?
Miss R3. R3, রাইট? তো যখন এরকম কন্ডিশন বলা থাকবে যে কোনো রেজিস্টারই 10K এর নিচে হতে পারবে না, তখন আপনারা সবচেয়ে ছোট যে রেজিস্টারটা থাকবে তাকে 10K ধরবেন। ঠিক আছে? তো এখন আমি কি করছি, আমি R3 কে ধরে নিচ্ছি 10 কিলো ওহম। ঠিক আছে? তো তাহলে আমার RF কত হবে? 50। তো এখন আপনি যদি R1 বের করতে চান, সেটা কি 50 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 25 কিলো ওহম। আর R2 যেটা, সেটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু পাবেন হচ্ছে 16.67 কিলো ওহম। ক্লিয়ার? কিভাবে করলাম? সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে করেছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, এইটা কিন্তু এখানেই শেষ না। ওকে, এই যে আমি যে এখানে মাইনাস কমন নিলাম, মাইনাসটা কমন নিয়ে যে আমি চেঞ্জ করলাম, এইটাকে আপনাকে ফিগার এঁকে সেটাকে বুঝিয়ে দিতে হবে। তো ফিগারটা এখন আমি কিভাবে আঁকবো সেটাই দেখাচ্ছি। ঠিক আছে, ফিগারটা আমি একটু এঁকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো নর্মালি আমার এক্সপ্রেশনটা কি পাচ্ছি আমি এখান থেকে, আমি যখন নেগেটিভ নিয়েছি, নর্মালি তো কি ছিল 2v1 প্লাস 3v2 মাইনাস 5v3, বাট এখানে আমি একটা মাইনাস কমন নিয়েছি, রাইট? আমি বুঝতেই পারছি আমার যে আউটপুট, একদম ফাইনাল যে আউটপুটটা থাকবে বি নট, সেটা যেহেতু ইনভার্টিং, তার মানে এখানে একটা ফিডব্যাক রেজিস্টার আছে, সেটা হচ্ছে আর এফ, এবং আর এফ এর ভ্যালু আমরা পেয়েছি কত, 50K। ঠিক আছে, এবং এটা পজিটিভটা কি আছে, গ্রাউন্ডেড আছে। এখন এখান থেকে হচ্ছে আপনার তিনটা ইনপুট আসবে, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট। সো আমরা যেহেতু প্রথমে কি নিয়েছি, এখানে মাইনাস বি আছে, রাইট? এটা আমি যখন মাইনাসটা কমন নিলাম, এখানে তো একটা মাইনাস চলে আসলো না? তো সেই মাইনাসটা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এখানে একটা বাফার ইউজ করবো আমি। ঠিক আছে, বাফার ইউজ করতে পারেন, অথবা এখানে যদি আমি সেম রেজিস্টারের ভ্যালু সহ একটা অ্যাম্পলিফায়ার নেই, এটাও আর এটাও আর, তাহলে গেইন কত হবে, 1, রাইট? আর এখানে হচ্ছে আমি ইনপুট দিচ্ছি V1, এটা এটা মাইনাস, এটা প্লাস। ওকে, তো এখান থেকে আমি যদি V1 দেই, এটা অলরেডি ইনভার্টেড হয়ে এই পয়েন্টে কি আসবে, মাইনাস V1 আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি করেছি? সিমিলারলি এটার ক্ষেত্রে আমি একই কাজ করব, এখানে যে আর নিচ্ছি সেই আর সেম হবে, এই আর এর সাথে এই আরটা সেম হবে। তাহলে এখানে আমি যদি V2 দিই, এখানে আমি পাচ্ছি কি, মাইনাস V2। আর V3 তো আমাদের পজিটিভ আছে, সো V3 কে আপনি ডিরেক্ট দিতে পারেন, V3 কে চেঞ্জ করতে হবে না। এখানে আমি V3 দিলাম। এবার এই V1 টা আসলো, V1 এর সাথে আমার রেজিস্টার কত, R1। R1 কে এখন আমি কত পেয়েছি, 25K। সো এখানে একটা রেজিস্টার, এটা হচ্ছে আমার R1 ইকুয়াল টু 25K। এখানে আমি রেজিস্টার দিচ্ছি R2, এটা হচ্ছে আমার 16.67K। আর R3 হচ্ছে আমার 10K। ঠিক আছে, R3 ইকুয়াল টু 10K। এবার হচ্ছে এই তিনটা একসাথে কানেক্টেড হয়ে কোথায় যাচ্ছে, আমার এই পয়েন্টে চলে গেল। সার্কিটটা বুঝতে পেরেছেন সবাই কি করেছি? তো এখন আমার যে আউটপুটে এক্সপ্রেশন আসতেছে, দেখেন এখানে আসছে কি, এই জায়গায় আমি পাচ্ছি মাইনাস V1, এখানে মাইনাস V2, এখানে V3। এই জায়গায় এসে তো সে আবার ইনভার্টেড হয়ে যাচ্ছে, রাইট? তো ইনভার্টেড হয়ে গেলে ফাইনালি আমি এখানে পাচ্ছি 2V1 প্লাস 3V2 মাইনাস 5V3। কারণ প্রত্যেকটা ইনপুট এখানে এসে কি হয়ে যাচ্ছে, ইনভার্টেড স্টেজে চলে যাচ্ছে। এই কারণে আমাকে এই পাশে আগে একবার ইনভার্টেশন করে নিতে হয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। বুঝে থাকলে ভালো। আচ্ছা,
এবার আমরা চলে যাব এটা তো সবগুলোই ছিল কি ইনভার্টিং, রাইট? এবার যদি আমরা একটা নন ইনভার্টিং এ যাই, ঠিক আছে, এবার আমরা একটা নন ইনভার্টিং এর ডিজাইনে যাচ্ছি। তো আমাকে বলা হলো একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে হবে যার গেইন হচ্ছে 2, ঠিক আছে, গেইন নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এবং তার গেইন হচ্ছে 2, গেইন হচ্ছে 2 এবং তার আউটপুট ভোল্টেজ ভি নট ম্যাক্সিমাম হতে পারবে হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে, ভি নট ম্যাক্সিমাম হতে পারবে 10 ভোল্ট। আচ্ছা, আর আমাকে বলা আছে আমার যেহেতু এটা একটা ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, আমরা ইনপুট দিচ্ছি কোথায়, এখানে, রাইট? আর এখানে কি আছে, একটা ফিডব্যাক নেটওয়ার্ক আছে এবং যেহেতু এটা গ্রাউন্ডেড অবস্থায় আছে, তো আমি এখানে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে পারি। তো এইটাই বলা আছে যে এই ভোল্টেজ ডিভাইডারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে আই, সেটা হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এই আইটা হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আমরা যদি ইনভার্টিং এর জন্য গেইনের কথা বলি, আমরা আউটপুট এক্সপ্রেশন কি জানি, বি ইন ইন্টু কি 1 প্লাস আর টু বাই আর ওয়ান, রাইট? এটাই তো জানি নাকি? সো গেইন যদি 2 হয় তার মানে কি এই পুরো টার্মটা ইকুয়াল টু হচ্ছে কত, 2। তো এখান থেকে দেখেন আলটিমেটলি আমরা কন্ডিশন পাচ্ছি কি আর টু বাই আর ওয়ান ইকুয়াল টু 1, যেখান থেকে বলতে পারছি আর ওয়ান ইকুয়াল টু আর টু, ঠিক আছে। আর ওয়ান আর আর টু এর রিলেশনটা আমরা বের করলাম, বাট ভ্যালুটা এখন আমরা বের করতে পারিনি। সো ভ্যালুটা যদি এখন বের করতে চাই তাহলে আমাদেরকে এই যে এই কন্ডিশন গুলোকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আমি যদি বলি এই ভোল্টেজ ডিভাইডারে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কি আই ইকুয়াল টু ভি নট ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। বুঝতে পেরেছেন কি করেছি? আমি যদি এই ভোল্টেজ ডিভাইডারে কারেন্টটা বের করতে চাই সেটা করলাম, ভি নট তার ভোল্টেজ আর টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু। তো এক্ষেত্রে আপনার ভি নট হচ্ছে কত, 10 ভোল্ট, আর কারেন্ট হচ্ছে, আচ্ছা আমি পরের লাইনে লিখছি, আমি যদি এখন আর ওয়ান প্লাস আর টু বলি সেটা কত, ভি নট ডিভাইডেড বাই আই, সেটা হচ্ছে উপরে 10 ভোল্ট এবং নিচে কত, 10 মাইক্রো অ্যাম্পিয়ার। সো এখান থেকে আপনি আর ওয়ান প্লাস আর টু এর ভ্যালু পাবেন 1 মেগা ওহম, ঠিক আছে। তো এখন অলরেডি আমরা জানি আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু, তো এখানে যদি আমি বসাই তখন কি পাচ্ছি 1 মেগা ওহম। সো এখান থেকে আপনি পাবেন আর ওয়ান ইকুয়াল টু হচ্ছে 500 কিলো ওহম। সো আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু হচ্ছে 500 কিলো ওহম। বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন। এই আপনারা কিছু বুঝেছি ম্যাম। কিন্তু কোনো রেসপন্স করেন না, সবাই কি ঘুমাচ্ছেন? জানি ভ্যালুগুলো কি দেওয়া থাকবে না, গেইন ভোল্টেজ কারেন্টের? আপনাকে আইদার গেইন ভোল্টেজ কারেন্ট বলা থাকবে, তখন আপনাকে রেজিস্টার বের করতে হবে। আর এখন আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি, যেখানে আপনাকে রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে, আপনাকে আউটপুটের এক্সপ্রেশনটা বানাতে হবে, ঠিক আছে। এটা অলরেডি আপনারা করেছেন, থিওরি করেছেন, এখন হচ্ছে আমি সেটা শুধু একটা ভ্যালু দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা অলরেডি নন ইনভার্টিং এর জন্য ক্যালকুলেশন শিখেছেন, ঠিক আছে। তো আপনাকে এখন এরকম একটা সার্কিট দেওয়া আছে, এটা হচ্ছে আমার ভি নট। তো আমি নিচ্ছি এবার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। নন ইনভার্টিং এ আমরা জানি এখানে রেজিস্টার, এই ফিডব্যাক, এটা গ্রাউন্ডে কানেক্টেড থাকবে, ঠিক আছে। তো এখানে এটার ভ্যালু বলা আছে 1 কিলো ওহম,
এবং এটাতে বলা আছে আর ইকুয়াল টু, এখানে আমাদের আর এফ বলা আছে 9 কিলো ওহম, এবং এখানে আমার একটা R1 আর একটা হচ্ছে R2। R1 বলা আছে 2K আর R2 বলা আছে 3K। ঠিক আছে, এখানে আমি B1 দিচ্ছি, B2 দিচ্ছি। এবার যদি আপনাকে বলে আউটপুটের এক্সপ্রেশনটা কি হবে, বের করতে পারবেন? আউটপুটের এক্সপ্রেশনটা কি বের করা যাবে? কেউ একটা আইডিয়া থেকে বলেন তো কিভাবে করব? হ্যাঁ, সুপার পজিশন। সুপারপজিশন অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আপনার যদি কেস 1 বলি, আমি B2 কে 0 করে দিচ্ছি। ঠিক আছে, B2 কে 0 করে দিলে তখন B1 শুধু অ্যাক্টিভ। তো সেক্ষেত্রে আপনি যে B01 পাবেন সেটা কি হবে? R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, রাইট? কিন্তু হচ্ছে আমার এক্ষেত্রে B1, এখানে আমি অ্যাপ্লাই করছি B1। তো এখানে যদি সবগুলো ভ্যালু বসান, 3K নিচে হচ্ছে 3 প্লাস 2, আর এখানে হচ্ছে B1, তো এখান থেকে পাবেন হচ্ছে 3/5 B1। ওকে, সিমিলারলি আপনি আবার কেস 2 তে B02 পাবেন, সেটা কি R1 বাই R1 প্লাস R2 B2। তো এখান থেকে এক্সপ্রেশন আসবে হচ্ছে 2/5 B2। তো যখন বোথ আবার অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা কি পাবো? আলটিমেটলি B0, এটা হচ্ছে B01 প্লাস B02। তো এখানে আমরা পাবো হচ্ছে 3/5 B1 প্লাস 2/5 B2। ঠিক আছে, আচ্ছা সরি আমার এখানে একটু ভুল হয়েছে, এটা কিন্তু আমার ডিরেক্ট B0 না, এটা কিন্তু ডিরেক্ট B0 না, এই দুটো হচ্ছে জাস্ট রেজাল্টেন্ট। আপনি B0 বের করলে সেখানে কিন্তু গেইন টার্ম আসবে, তো এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট। রেজাল্টেন্টটাকে আমরা যদি B প্লাস বলি, কারণ আমরা যখন একদম ফাইনাল আউটপুট ভোল্টেজটা বের করবো সেখানে আমার গেইন টার্ম আসবে 1 প্লাস RF বাই আর, সেই গেইন টার্মটা এখানে রাখতে হবে 3/5 B1 প্লাস 2/5 B2। সেখানে আমাদের RF এর ভ্যালু কত? 9, আর এর ভ্যালু কত? 1। তো আপনি যদি বসান এখানে পাবেন কত? 10। আলটিমেটলি ফাইনাল এক্সপ্রেশন আসবে হচ্ছে 6B1 প্লাস 4B2। বুঝতে পেরেছেন? এখন যদি আপনাকে সামহাউ B1 এবং B2 এর ভ্যালু দেওয়া থাকে, আপনি চাইলেই আউটপুটে ভোল্টেজটার ভ্যালু বের করতে পারবেন। বাট যদি আপনাকে B1 B2 না বলা থাকে তখন হচ্ছে এই পর্যন্তই আপনাকে এক্সপ্রেশনটা বের করতে হবে। ক্লিয়ার? না হলে বলেন। সবাই বুঝতে পেরেছেন? বুঝলে ভালো। আচ্ছা, তো আমাদের মোটামুটি অ্যাডার সার্কিটে আমি টোটালি কয়টা? 4টা প্রবলেম দেখালাম আপনাদের। এই রিলেটেড প্রবলেম গুলো করবেন এবং আপনাদের এসটি সেশনেও আপনারা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম হলে আপনাদের এসটি কে বলবেন, ও আপনাদেরকে বুঝিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি আরেকটা প্রবলেম, এটা হচ্ছে ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, আমরা এখন দেখবো হচ্ছে ডিফারেন্স অ্যাম্প্লিফায়ারের একটা প্রবলেম। সো ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার সার্কিটটা কেমন থাকে? এখানে আমাদের একটা ফিডব্যাক যাবে, এখানেও কি, এটা হচ্ছে R1 R2 R3 আর হচ্ছে R4। ডিফারেন্স অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে একটা শর্ত মেনটেন করতে হয় না? কি সেটা? ভুলে গেছেন সবাই? আচ্ছা, তো এখানে আমাকে কোয়েশ্চেনে বলা আছে
এমন ভাবে এই সার্কিটটা ডিজাইন করতে হবে, তার মানে R1 R2 R3 R4 এর ভ্যালু বের করতে হবে। যেখানে আমার ইনপুট রেজিস্ট্যান্স বলা আছে 20K, ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্স বলা আছে 20K এবং গেইন বলা আছে 10, ঠিক আছে, গেইন বলা আছে 10। আমরা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার ক্ষেত্রে যদি আউটপুট বলি সেটা কি, R2/R1 ইন্টু V2 মাইনাস V1, তাই না? এই টার্মটা কি আমাদের গেইন। সো R2/R1 এখানে আপনাকে বলে দিয়েছে 10, সেখান থেকে আমি কন্ডিশন পাচ্ছি কি R2 ইকুয়াল টু 10 R1। কন্ডিশনটা বুঝেছেন? আচ্ছা, এখন একটা জিনিস বলা আছে, দেখেন এখানে আমাকে কিন্তু ইনপুট রেজিস্ট্যান্স বলা আছে, ঠিক আছে, ওখানে তো ডিফারেন্সিয়াল ইনপুট বলা নাই। তো ইনপুট রেজিস্ট্যান্স যেহেতু বলা আছে, তার মানে হচ্ছে আমি যদি যে কোনো একটা ব্রাঞ্চের কথা বলি, R-in-1 যদি বলি সেটা হচ্ছে আমার R1, আর R-in-2 যদি বলি সেটা হচ্ছে আমার R3। ইনপুট রেজিস্ট্যান্স মানে হচ্ছে সিঙ্গেল ইনপুটে কি রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। যদি এখানে ডিফারেন্সিয়াল ইনপুট রেজিস্ট্যান্স বলে তখন হচ্ছে আমরা জানি যে কি ছিল সেটা R1 প্লাস R3, বাট এখানে যেহেতু ইনপুট রেজিস্ট্যান্স বলা আছে তার মানে হচ্ছে এটা সেপারেটলি প্রত্যেকটা ইনপুটের সাথে কত রেজিস্ট্যান্স কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি R1 হচ্ছে 20K, আমাদের কন্ডিশনে বলা আছে 20K, ঠিক আছে। সো এই কন্ডিশন থেকে আমি R2 কত পাবো বলেন তো, 200K, রাইট। আমি ধরে নিলাম R1 হচ্ছে 20K, আর এই এক্সপ্রেশনে যখন বসালাম এখান থেকে পাচ্ছি R2 200K। কারণ আমরা তো অলরেডি কন্ডিশন জানি যে R2/R1 ইকুয়াল টু R4/R3, এটা আপনাকে হতেই হবে, রাইট, এটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে R1 R3 বোথ হবে 20K, আর R2 R4 হবে হচ্ছে আমার 200K। বুঝতে পেরেছেন? জি মিস। কারো কোনো কনফিউশন? না ম্যাম। আচ্ছা, তো ফাইনালি আর একটা প্রবলেম দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ছিল সেই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের জন্য, ঠিক আছে। আচ্ছা, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমার কন্ডিশন বলা আছে যে এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যে সার্কিটের গেইন আমি ভ্যারি করতে পারবো ইন বিটুইন টু ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের প্রবলেম ছিল কি তার গেইনটাকে ভ্যারি করা যায় না, আর ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারে আমরা দেখেছিলাম কি তার গেইনটাকে ইজিলি ভ্যারি করা যায়। তো এখানে আমাদেরকে বলা আছে যে গেইন আমি ভ্যারি করতে পারবো 2 থেকে 1000 পর্যন্ত, তার মানে মিনিমাম গেইন হচ্ছে আমার 2, ম্যাক্সিমাম গেইন হচ্ছে আমার 1000, ঠিক আছে। এবং এক্ষেত্রে আমরা যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা ইউজ করি সেটা কি ছিল, আরবি বলতাম আমরা, তাই না? সেই আরবিটা হচ্ছে 100 কিলো ওহম, ঠিক আছে। এই দুটা কন্ডিশন আমাকে বলা আছে। আচ্ছা, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা যদি গেইনের ইকুয়েশন রিকল করি সেটা কি ছিল, 1 প্লাস 2 আর এফ থাকে অনেক জায়গায়, অনেক জায়গায় R2 বলা থাকে, ঠিক আছে। তো যে কোনো, আমি যদি এখানে R2ই বলি, 2R2 ডিভাইডেড বাই কি, নিচে হচ্ছে একটা আমার ফিক্সড রেজিস্টার আর একটা হচ্ছে আমার ভ্যারিয়েবল রেজিস্টার, ঠিক আছে। সো এই গেইনটা এখন আমার 2 থেকে 1000 পর্যন্ত হতে পারবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে গেইন কখন মিনিমাম হবে, গেইনটা কখন মিনিমাম হয়, যখন আরবি ম্যাক্সিমাম হয়, ভুলে গেছেন? এটা যেহেতু ডেনোমিনেটর আছে, সো এটার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে গেইন তখন আমি মিনিমাম পাবো, তার মানে সেই কেসে কি হবে,
1 প্লাস 2r2 ডিভাইডেড বাই হচ্ছে আমি পাচ্ছি rf প্লাস 100 কে ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে, সো আরেকটা কন্ডিশন যেটা আছে সেটা কি 1 প্লাস 2r2 ডিভাইডেড বাই শুধু rf, কারণ তখন rb হয়ে যাবে কত 0, rb 0 হচ্ছে তার মিনিমাম ভ্যালু, এটা সমান আমি পাবো হচ্ছে 1000। সো এই ইকুয়েশন থেকে আপনি যদি পান 2r2 বাই rf ইকুয়াল টু কত 90999, বা এখান থেকে আমি পাচ্ছি 2r2 সমান 999 ডিভাইডেড বাই সরি rf, আর এখান থেকে যদি আমি 2টা এই পাশে নিয়ে যাই, সো এরকম একটা, আমি কি ভুল লিখলাম? আচ্ছা, অথবা আপনারা শুধু rf এর জন্য বের করতে পারেন। আচ্ছা, ঠিকই লিখেছিলাম, rf ইকুয়াল টু আমরা এখন অ্যাকচুয়ালি লিখতে পারি 2r2 ডিভাইডেড বাই হচ্ছে r, সরি 999, রাইট? এটা আমরা লিখতে পারি। এখন এই যে rf এর ভ্যালুটা পেলেন, এই rf এর ভ্যালুটাকে এখন এখানে বসাবেন, বসালে আলটিমেট ক্যালকুলেশন করে আমরা rf পাবো হচ্ছে 100.2 ওহম এবং r2 পাবো হচ্ছে 50.050 কিলো ওহম। বুঝতে পেরেছেন? কেউ না বুঝলে বলেন। বুঝতে পারছি। ইজি থিং, জাস্ট একবার হচ্ছে গেইনটা মিনিমাম হবে, একবার গেইনটা ম্যাক্সিমাম হবে, এবং দুটার জন্য কি কন্ডিশন। আমি তো মোটামুটি আপনাদের এই প্রবলেম গুলো করিয়েছি, এবং ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটরের ম্যাথ কিরকম হবে এটা কিন্তু আমি লাস্ট দিনই আপনাদেরকে দেখিয়েছি ওয়েব ফর্ম দিয়ে। মনে আছে ওয়েব ফর্মের শেপ বের করতে দিয়েছিলাম না, আউটপুটের ওয়েব শেপ, সেখানে হচ্ছে আমরা বিভিন্ন কন্ডিশন বিভিন্ন রিজিয়ন ধরে ধরে কিন্তু বের করেছিলাম। তো ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটরের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ওভাবে দেখবেন। অ্যাডার সার্কিটে তো করালাম, 4টা প্রবলেম করালাম, ডিফারেন্স করালাম, ইনস্ট্রুমেন্টেশনও করালাম। সো হোপফুলি আপনারা এবার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো পারবেন। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দেন ইনবক্সে। কারো কোনো প্রবলেম থাকলে বলেন। আপনাদের নিশ্চয় আমার আগে কি আমার সাথে আর কোনো ক্লাস আছে? মিড টার্মের আগে কি আপনাদের সাথে আমি কোনো ক্লাস পাবো বলেন তো? ম্যাডাম পেতে পারি। একটা, জি ম্যাডাম। রাইট? স্যাটারডে ওপেন হবে, ওই স্যাটারডেতে হয়তো একটা ক্লাস পাবো, তাও শিওর না তো, আপনার তো কখন কি হয় বলা যায় না। তো ম্যাম সেক্ষেত্রে এক্সামের জন্য আর কি প্রিপারেশন নিতে পারি? আমি যা পড়িয়েছি তাই পড়বেন, তা থেকেই আসবে, বাইরে থেকে কিছুই আসবে না। ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে থিওরি বেসড কোশ্চেন পাবেন, এবং ওপেন থেকে ছোট ছোট ডিরাইভেশন পেতে পারেন, ম্যাথ পাবেন, বা ছোট ছোট প্রশ্ন। ঠিক আছে, ওপেনতে এরকম ডেসক্রিপটিভ কিছু ছিল না, আপনার হয়তো ছোট ছোট ডিরাইভেশন ছিল আর কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম। ঠিক আছে, তো এগুলো একটু ভালোভাবে পড়বেন। সব ধরনের সার্কিট গুলো, সার্কিটের গেইন কিভাবে, আমি কিছু কিছু জায়গায় গেইন ডিরাইভেশন দেখিয়েছি, রাইট? সেগুলো ভালো মতো পড়বেন। ম্যাথ গুলো আজকে যেটা দেখালাম এগুলো একটু ঠিকভাবে পড়বেন, ঠিক আছে? আর ম্যাম কোনো ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে কি আগের বারের মতো ট্রু ফলস আসবে এরকম কিছু? না, দেয়ার উইল বি নো ট্রু ফলস। মিড টার্মে কোনো ট্রু ফলস থাকবে না, ইভেন আপনাদের আর কোনো কুইজেও কোনো ট্রু ফলস থাকবে না। আচ্ছা, আপনাদেরকে যেটা বলেছিলাম মিড টার্মের পরে যে ক্লাসটা হবে ওই ক্লাসে কিন্তু আপনাদের কুইজ 2 নিব আমি, এবং সিলেবাস আপনাদের এই মিড টার্মের সিলেবাসই থাকবে। ঠিক আছে, সিলেবাস কিছু চেঞ্জ হবে না, মিড টার্মের যে সিলেবাস ওটাই, ফ্রিকোয়েন্সি রেসপন্স বাদে ওপেন পার্টটা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স বাদে ওপেন পে যে পার্টটা, এটা থেকে হচ্ছে আপনাদের সেকেন্ড কুইজ আমি নিয়ে নিচ্ছি। যেহেতু আপনাদের ফার্স্ট কুইজ সবাই খারাপ দিয়েছেন,
সেকেন্ড কুইজ এই কারণে আমি সেম সিলেবাসই রাখছি, নতুন কোনো সিলেবাস দিচ্ছি না। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। না ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই ভালোভাবে ঈদ কাটান এবং ঈদের পরে একবার এক্সাম দিয়ে আপনাদের সাথে দেখা হতে পারে, আবার একটা ক্লাস যদি পাই, ক্লাস পেলে তো পেলাম না হলে একবার ঈদের পরে মিড টার্ম দিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। ঈদ মোবারক ম্যাম। আসসালামু আলাইকুম।